নমস্কার, বিনয় ঘোষ। ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল। আজকে 4টি স্টক নিয়ে আলোচনা করব, যেগুলি স্মল ক্যাপ স্টক। আলোচনা করার কারণ, সেই স্টকগুলি প্রায় 40 থেকে 60% প্রায় ডাউনে চলে গেছে। তো এতটাই পড়ে গেছে, সেই জন্য স্টকগুলি নিয়ে আলোচনা করছি। এগুলি কোনোটাই রেকমেন্ডেশন নয়, এটি একটি এডুকেশনাল চ্যানেল। এই স্টকগুলো পড়ে গেছে এবং তার সাথে সাথে তার চার্টগুলো দেখে আপনারাও আমার সাথে সাথে অ্যানালিসিস করবেন। আমি যতটা সম্ভব আপনাদের সামনে অ্যানালিসিস করার চেষ্টা করছি। এর সাথে সাথে বাকি যেটুকু থাকবে সেগুলো আপনারা অ্যানালিসিস করে নিলে আরও বেশ কিছুটা ভালো হবে। কোনোটাই কিন্তু আমার রেকমেন্ডেশন নয়। প্রথম যেটা আপনাদের দেখাচ্ছি সেটা হচ্ছে, সেটার স্টকটির নাম হচ্ছে UGRO, উগ্র ক্যাপিটাল। এটার দাম চলছে 182 টাকার কাছাকাছি। এটা আপনারা দেখতে পাচ্ছেন যে এটা মার্কেট ক্যাপিটাল, এটা স্মল ক্যাপ স্টকে পড়ছে। আপনারা এর ফেস ভ্যালু 10 টাকা দেখতে পাচ্ছেন। EPS খুব সুন্দর আছে। এর প্রমোটারের কাছে মাত্র 2% শেয়ার আছে, হোয়ারাস FII 29, DII 1.59%। তো এই স্টকটা দেখবেন আপনারা অনেকটা পড়ে গেছে হাই থেকে, মোটামুটিভাবে তার ফান্ডামেন্টালটা একটা ভালো জায়গায় আছে। এবার আমরা যদি একটু দেখে নিই যে এর যদি চার্টটা আমরা দেখে নিই, তাহলে আমরা আরও একটু জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। সেই চার্টটা দেখে আপনারা দেখতে পাচ্ছেন এই উগ্র ক্যাপিটাল প্রায় হাই থেকে 40%-এর মতো পড়ে গেছে। আপনারা দেখে নেবেন এই যে হাই, এই হাই থেকে প্রায় 40%-এর মতো পড়ে গেছে। এটা আপনারা চেক করলেই বুঝতে পারবেন এই উগ্র ক্যাপিটাল। সেটা আপনাদের দেখালাম। এরপর যে স্টকটি আসবে সেটা আপনাদের দেখাচ্ছি। এই স্টকটির নাম ডালমিয়া ভারত সুগার অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড, যার মার্কেট ক্যাপিটাল 2784 কোটি টাকা। ডালমিয়া ভারত সুগার অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড, যার মার্কেট ক্যাপিটাল 2784 কোটি টাকা, যেটা স্মল ক্যাপ হিসাবে পড়ছে। তো এবার যদি আপনারা দেখে নেন, এর ফেস ভ্যালু আছে 2, এর মার্কেট ক্যাপিটাল 2784 কোটি, এর বুক ভ্যালু আছে 400, হোয়ারাস কারেন্ট প্রাইস চলছে 344। সেই হিসাবে কিন্তু বেশ ভালো ফান্ডা, বুক ভ্যালু গ্রেটার দেন মার্কেট প্রাইস। এর ইন্ট্রিনসিক ভ্যালু আছে 705, এটা দেখেও বুঝতে পারছেন। EPS আছে 46। এই সমস্ত কিছু দেখলে প্রমোটারের কাছে আছে 75% শেয়ার, DIR কাছে সামান্য 0.05, FIR কাছে 0.97%। এই ডালমিয়া ভারত এই স্টকটি আপনারা অ্যানালিসিস করা শুরু করুন, এটা দেখলে আপনারা বুঝতে পারবেন। এবার যদি এই চার্টটা আমরা দেখে নিই একটু, এই চার্টটা দেখলে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে এর হাই থেকে এটা ডালমিয়া ভারত সুগার, যেটা প্রায় 40%-এর মতো পড়ে গেছে। এই ডালমিয়া ভারত সুগার এই স্টকটা 40% পড়ে যাওয়ার জন্য এটা আমরা একটা অ্যানালিসিস করছি। এবার আপনারা একটু দেখে নেবেন 40% পড়লো কিনা, চেক করে দেখে নেবেন। এরকম অনেকগুলি শেয়ার পেয়েছি, তার মধ্যে 4টি স্টক দিলাম, এবং এই 4টি স্টক দেখে আপনারা যদি অ্যানালিসিস করতে পারেন, এটা লং টার্মে এই স্টকগুলোকে নিয়ে আপনারা অ্যানালিসিস করুন, তাহলে আশা করা যায় ভালো হবে। এই ডালমিয়া সুগারের পর যে থার্ড স্টকটি আসছে সেটা আপনারা একটু দেখুন। তো থার্ড স্টকটির নাম হচ্ছে MM ফরজিংস লিমিটেড। এটার দাম চলছে 306 টাকার কাছাকাছি। MM ফরজিংস লিমিটেড 306 টাকার কাছাকাছি দাম চলছে। এই স্টকটা যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন এই স্টকটার মোটামুটি ফান্ডামেন্টাল যা আমরা দেখতে পাচ্ছি, তাতে করে এটা স্মল ক্যাপের আন্ডারেই পড়ছে। আর কারেন্ট প্রাইস 306 টাকা, হাই গেছিল 583, ফেস ভ্যালু এখনও 10 টাকায় আছে, পাওয়ার টু স্কোর 6 টাকা, ইন্ট্রিনসিক ভ্যালু 316, যেখানে স্টকের দাম আছে 306। অর্থাৎ ফান্ডামেন্টালি এটা অনেকটাই ভালো বলতে পারি। বুক ভ্যালু আছে 193, গ্রাম নাম্বার আছে 337। তো ফান্ডামেন্টালের যে প্যারামিটারগুলি সেগুলি দেখেই বুঝতে পারছেন এর ডেপ্থ কিন্তু একটু বেশি আছে, 1.27। সেটা একটু খেয়াল রাখবেন, ডেপ্থটা বেশি আছে। সেলস গ্রোথ ঠিক আছে, এবং প্রমোটারের কাছে যা শেয়ার আছে 56%, DIR কাছে 8%, FIR কাছে 1.76%। তো টোটালি যদি আমরা ফান্ডামেন্টাল সাইডটা দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই স্টকটা মোটামুটি একটা ভালো জায়গায় আছে। তো সেই হিসাবে আপনারাও একটু অ্যানালিসিস করে দেখে নিলে এটা আরও ভালো হবে। এরপরে যে স্টকটা নিয়ে আমরা দেখব, তার আগে এই MM ফরজিংয়ের চার্টটা যদি আপনারা দেখেন,
দেখুন হাই থেকে কতটা নিচে এসেছে সেটা একটু খেয়াল করুন। এখানে ছিল হাই, এই হাই থেকে এখান থেকে এইখানে চলছে। এই ফরজিং প্রায় 57% পড়ে গেছে হাই থেকে। তো 57% পড়ে যাওয়া মানে বুঝতেই পারছেন যে এতটা পরিমাণ পড়ে গেল, তাহলে এর ফান্ডামেন্টালস কী সেটা আমাদের অবশ্যই জানা দরকার। এগুলো লং টার্মের জন্য একটা মোটামুটি আমি একটা আপনাদের সামনে তুলে ধরছি, আপনারা দেখবেন, তাহলে এগুলো দেখলে আইডিয়াটাও বেশ ভালো হবে। এই ফরজিং প্রায় 57% হাই থেকে পড়ে গেছে। আপনারা জানেন 9 নভেম্বর একটি সেমিনার হচ্ছে, সেই সেমিনারে যারা অ্যাটেন্ড করতে চান তারা অবশ্যই যোগাযোগ করুন। আর কয়েকটা দিন বাকি আছে, আগামী সানডেতে সেই সেমিনারটি হবে। সেখানে 6টি স্টক নিয়ে আলোচনা হবে, যেগুলি মাল্টিব্যাগার আগামী দিনে হতে পারে। 2টি স্মল ক্যাপ থেকে, 2টো মিড ক্যাপ থেকে এবং 2টো পেনি স্টক থেকে সেই আলোচনাগুলি সেখানে করা হবে হলের মধ্যে। যারা ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। 15 নভেম্বর একটি অনলাইন ব্যাচ চালু হবে, যারা ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আর 7 ডিসেম্বর অফলাইন ব্যাচ চালু হবে ইকুইটি মার্কেট এবং ক্রিপ্টোকারেন্সি ফরেক্সের উপর, যারা ইন্টারেস্টেড তারা যোগাযোগ করবেন। 3টি শেয়ার সম্বন্ধে মোটামুটিভাবে আপনাদের বলে দিলাম। প্রথমটা ছিল UGRO উগ্র ক্যাপিটাল, দ্বিতীয়টি ছিল ডালমিয়া ভারত সুগার, তৃতীয়টি ছিল ফরজিং। তো এইগুলো দেখার পর আপনাদের আরও একটি স্টক আমি দিয়ে দেবো, এটাও আপনারা দেখবেন, জিন্দাল স। দেখবেন এই স্টকটি মানে 52 উইক লোতে চলছে। 52 উইক লোতে চলছে কেন, তার কারণগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন, চার্ট দেখলেই বুঝতে পারবেন। এবং এটা জিন্দাল গ্রুপের যে স্টক, এর ফান্ডামেন্টাল নিয়ে যদি আমরা একটু আলোচনা করি তাহলে বুঝতে পারবো স্টকটা কীরকম পজিশনে আছে। এখন কারেন্ট মার্কেট প্রাইস 175। এই জিন্দাল স্টক কিন্তু মিড ক্যাপের স্টক, মানে মিডিয়াম গ্রুপ যেটা মিড ক্যাপ, বাকি 3টি ছিল স্মল ক্যাপ। তো এটার অ্যাকচুয়ালি কারেন্ট প্রাইস 175, পায়ারটস্কি স্কোর 6 আছে, গ্রাম নাম্বার 294, স্টকের যা দাম তার থেকে অনেক বেশি গ্রাম নাম্বার, ইন্ট্রিনসিক ভ্যালু খুব সুন্দর আছে 413। এই সমস্ত প্যারামিটারগুলো খুব ভালো পাচ্ছি বলে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এগুলো লং টার্মের জন্য আপনারা যদি একটু স্টাডি করেন তাহলে খুব ভালো হবে, তবে এগুলো কোনোটাই রেকমেন্ডেশন নয়, সেটা খেয়াল রাখবেন। ইপিএসও খুব সুন্দর আছে, অর্থাৎ প্রফিট খুব ভালো আছে। সামান্য পরিমাণ প্লেজ আছে 21%, এটা একটু আপনাদের নেগেটিভ পয়েন্ট খেয়াল রাখতে হবে। প্রমোটারের কাছে 63% শেয়ার আছে, ডিআইয়ের কাছে 4.35, এফআইআর কাছে আছে 15.4%। তো মোটামুটিভাবে যা দেখা যাচ্ছে অনেকটা শেয়ারই, প্রায় 80% শেয়ার এফআইআর, ডিআই এবং প্রমোটারের কাছে আছে। তাহলে এই সমস্ত ডাটাগুলি যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন ফান্ডামেন্টালি স্ট্রং কিনা, বা আগামী দিনে বা আগামী ভবিষ্যতে বা লং টার্মে স্টকটি ভালো হবে কিনা সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন। এই চার্টটা যদি আমরা দেখি, চার্টটা দেখলে আমরা দেখতে পাবো যে কতটা এই শেয়ারটা পড়ে গেছে জিন্দাল স। এটা হাই থেকে প্রচুর পড়ে গেছে। জিন্দাল স প্রায় 54% নিচে চলছে হাই থেকে। তো এটা একটু খেয়াল রাখবেন। আপনারা তো সবাই চার্ট দেখতে জানেন, চার্ট দেখে নিজেরাও একটু প্রেডিক্ট করবেন যে আগামী ভবিষ্যতে বা এর ব্যাক কীরকম পজিশন ছিল চার্ট দেখে, আগামী কয়েক বছরের মধ্যে লং টার্মে এই শেয়ারটা কীরকম হতে পারে সেগুলো আপনারা অ্যানালিসিস করলে পেয়ে যাবেন। যারা 9 নভেম্বর সেমিনারে অ্যাটেন্ড করতে চান তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। যারা 15 নভেম্বর অনলাইন ব্যাচে ক্লাস করতে চান যোগাযোগ করবেন। আর যারা 7 ডিসেম্বর অফলাইন ব্যাচে ক্লাস করতে চান, 2টি ব্যাচ শুরু হবে, একটি ক্রিপ্টোকারেন্সির ব্যাচ আর একটি ইকুইটি মার্কেটের ব্যাচ, তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। যারা ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।